আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি এই যে মাগরিবের পরে উঠেই গোশ নিয়েই রান্নাঘরে চলে আসলাম। গোশগুলো ভেজে রাখলাম। আজকে কী রেসিপি থাকতেছে আজকের ভিডিওতে অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তা আমি এই যে দেখেন এগুলো কী বার করছি, এগুলো কি দেখেন তো চিনেন কিনা অবশ্যই চিনতে পারবেন। ঢ্যাঁড়স, এগুলো হচ্ছে ঢ্যাঁড়স। অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে আসে এইভাবে কুটে বেছে ধুয়ে এইভাবে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেয়। তারপরে ওরা এইভাবে সব কিছুই ওরা এইভাবে অনেক কিছু আনে এইভাবে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খায়। তো ওরা এইগুলো ঢ্যাঁড়সগুলো অনেক দিন আনে রাইখে দিছে। তা আজকে বলতেছে এর আগেও একবার রান্না করছে, তখন আবার গোশ দেয়নি, গোশ ছাড়াই রান্না করছিল বাগুন আর ঢেঁড়স দিয়ে। তা আজকে গোশ দিয়ে ঢেঁড়স দিয়ে বাগুন দিয়ে ঝোল রান্না করবে আর সাদা ভাত থাকবে তার সাথে। তা আমি এই যে এইগুলো ভিজে রাখলাম, গোশগুলো ছুটে গেলে বরফ ছুটে গেলে ছোট ছোট করে কাটবো। আর এইদিকে আছে পেঁয়াজ, দুইটা পেঁয়াজ নিয়ে দিচ্ছি বড় বড়। তো এই দুইটা আমি ব্লেন্ডার করব আর ওই যে পিলাগুলো কাটবো ছোটো চিকন চিকন করে। তো যাই হোক আমি ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকেই, তাই যে আমি পেঁয়াজ কাটাকাটি করতেছি, এখন ব্লেন্ডার করব। তো ভালো লেগে বসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। আর অনুরোধ করব যে ভিডিওটি টানে টানে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবাইকে আমি একটা কথাই বলবো, সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসলে আমি অনেকটা নার্ভাস হয়ে যাই কথা বলতে গেলে। কি বলবো আর কোন কথাটা বললে তারা মানুষের কাছে ভালো লাগবে, কোন কথাটা না বললে আবার খারাপ লাগবে, তাদের মনে কষ্ট লাগবে, এগুলো ভাবতে ভাবতে আমার অনেকটাই সময় লেগে যায় ভিডিও রেডি করতে। তা আসলে কথাবার্তা বলতে গেলে কেমনই যেন আমার কথা বাইজে যায়, কথা বলতে পারি না আমি। আসলে এই যে একটা দেখলাম যে বলতেছে আপনি কথা বলতে পারেন না, আপনি যে কোনো ভিডিও করেন, যে কোনো কিছু করেন, আপনার অভ্যাস করতে হবে যে ভিডিও যখন কাজ করবেন, ভিডিও বানাবেন তখনই কথা বলার চেষ্টা করবেন। কিন্তু হয় না। আমি অনেকটাই চেষ্টা করি যে ভিডিও যখনই বানাবো তখনই ভিডিওতে কথা বলার জন্য, কিন্তু হয় না। আমার মনে হয় কি যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এরকম মনে হয়। আর আমি আসলে মানুষের বাড়ি কাজ করতে গেলে অনেক চিল্লাচিল্লি, অনেক শব্দ, এই কারণে আরও আমার কথা বলা যায় না। ওই ভয়েসগুলো ওদের চিল্লাচিল্লির ভয়েসগুলো সব আমার ডিলিট করে দিয়ে আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হয়। তারপরেও আমি পারি না। ভয়েস দিতে গেলেও এখানে কেউ না থাকলেও আমি কথা বলতে পারি না। ভয়েস করতে গেলেও আমি কতবার ভয়েস ডিলিট করি, তারপরে আবার ভয়েস করি। এরকম করতে করতে আমার সময় অনেকটাই লেগে যায় ভিডিও রেডি করতে। আসলে অভ্যাস নাই তো। এই যে একটা এসে দেখলাম বলতেছে আপনার অভ্যাস করতে হবে, আপনার এগুলো চর্চা করতে হবে, কথা বলার চর্চা লাগে। আসলে অনেকে আছে, অনেকের কথায় কি বলবো, আমার কথাই আমি বলি। আসলে আমি না ছোটোবেলা থেকে কথা খুবই কম বলি। আর আমাকে যদি কেউ কষ্ট দিত, মনে যদি আমি কষ্ট পেতাম, খুবই আমার কান্না চলে আসতো। কেউ একটু জোরে ধমক দিলে আমার কান্না চলে আসতো, কেউ একটু মনটা খারাপ করে কথা বললে আমার কান্না চলে আসতো, খুবই কষ্ট লাগতো আমার মনে। আমার ভিতরে যে কষ্টগুলো, আমার যে কষ্টগুলো লাগে, ওই কষ্টগুলোর অনুভব আমি করতে পারি বিধায় আমি সবার মনে কষ্ট দেওয়ার আমার পক্ষে সম্ভব হবে না কখনই। তারপর আমি যে ইউটিউবে আসছি, আমি অনেক প্রকারের কথাবার্তা বলছি, হাদিস কোরআনের কথাও বলি মাঝে মধ্যে।
আসলে কি যে অনেকেই বলে যে আমি নাকি মাদ্রাসার ছাত্রী নেই নাকি, না এটা হলো ভুল ধারণা। কেন যে আমি আসলে আমি ছোটোবেলা থেকে এরকম উম, কথাবার্তা খুবই কম বলতে পারতাম, আর কম কম বলতাম। আমি কাউকে কষ্ট দিতেও পারতাম না, আর কেউ আমাকে কষ্ট দিলে আমি সহ্য করতে পারতাম না, আমি শুধু কান্না করতাম। আমি এখন এই যে ইউটিউব চ্যানেলে ঢোকার পর থেকে আমার ভিতরে ওই এইরকম কথা বলতে গেলেই আমি কোনটা বলবো, কোনটা কার মনে আঘাত লাগবে, কোন মনে কষ্ট লাগবে, কার খারাপ লাগবে মনে, এরকমটা আমার ভেতর থেকে অনুভব চলে আসে। ওই জন্য আমি কথা বলতে গেলে আমি কি বলবো থতমত লেগে যায়, এইটাই হচ্ছে আমার মেন সমস্যা আসলে। কিন্তু ইউটিউব চ্যানেলে যেই কাজ করুক, আমার ভাইয়ারা কোন আপুরা কোন, কিন্তু কথা বলতে হবে। কথা বলতে না পারলে তো আর ইউটিউব চালানো যাবে না, অসম্ভব। কারণ যে আহ, কথা না বললে তো কিভাবে তাহলে আমরা ইউটিউব কথা না বলতে পারলে কিভাবে ভিডিও বানাবো, তাই না? আসলে আমি কথা বলতে পারি না। তো এইদিকে দেখেন আপনাদের সাথে এইগুলো বলতে বলতে আমার রান্না অনেকটা আগে যাচ্ছে। এই যে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে, মার্শাল্লাহ তাবারাকাল্লাহ। কার ভালো লাগবে, কার ভালো লাগবে, এই যে দেখছেন কীভাবে আমি কথা বলি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দেখে দেখেন কী কী বাজার করে নিয়ে আসলো। এখানে নিয়ে আসছে বেগুন, আর এইখানে এগুলা কি হচ্ছে পেপসি, বাচ্চাদের জন্য, ওদের বড়দের জন্য, আমার জন্য, সবার জন্য আছে। ওদের পেপসি ছাড়া আর চলেই না খাওয়া দাওয়া, ওরা পেপসি থাকবেই। যে দেখেন অনেকগুলো পেপসি নিয়ে আসছে। তারপরে আছে বাঙ্গি, 2টা বাঙ্গি আনছে। এই পেপসিগুলো বেশি খায় আমরা, আরও বাচ্চাদের জন্য নয়, এটা বড়দের জন্যে। আর বাচ্চাদের জন্য আনছে অন্যগুলা। আর আমি আবার এইগুলো খাইতে পারি না, আমি আবার 7 আপ খাই। ওই যে আমার 7 আপ সবারগুলো দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর। এগুলো হচ্ছে বাচ্চাদের। এই যে তারপরে আছে এই যে ঢ্যাঁড়স, আর এই যে আজকে ঢ্যাঁড়স দিয়ে আর এই বেগুন দিয়ে রান্না করবে। এদিকে আছে বাঙ্গি। তো যাই হোক, এগুলো আমি ফ্রিজে রাখবো, রাইখা দিয়ে আমি এই যে বেগুনগুলা এই যে ছিলতে হবে, বেগুনগুলো ছিলে নেব, ছিলে রান্না করবে। তো আমি চাকু দিয়ে ছিলতে হবে, তো চাকু নিয়ে এসে ছিলে তারপর ধুয়ে রেখে দেবো। তারপর ম্যাডামে পরে দিয়ে দিবে। এই যে আমি এখন ধুয়ে নেব, কেন যে বেগুন জিনিস কাইটের সাথে সাথে পানি দিতে হয়, নাহলে কেমন কালো হয়ে ওঠে। দেখেন কালচে হয়ে উঠছে। তা আমি এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখানে রেখে দিই, পরে ম্যাডামে দিবে এই ঢেঁড়স, তারপরে হচ্ছে বেগুন। আসলে কি আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাই যে অনেক দিন ধরে তো কোনো কিছুই বলতে পারি না, আর বলিও না। আসলে মানুষের মনে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছে নাই, আর কষ্ট দেও না এইগুলা। এই যে দেখেন তরকারিতে দিয়ে দিচ্ছে বেগুন ঢেঁড়স, কষ্ট দেও না, এটা বাস্তব, এটাই করতে হবে, এইভাবেই চলতে হবে। তো এই যে আমি তরকারিটা দেখাচ্ছি আপনাদের। আর এদিকে হলো পানি দিয়ে রাখছে, চাল ভেজে রাখছে, পানিটা ফুটে উঠলে চালগুলো দিয়ে দেবে। যে চাল ভেজে রাখছে, যে কথাটা বলতেছি যে আমরা যে বোনেরা, আমরা আমরা যে সব মেয়েরা আছি, আমি সব বোনদের বলবো, হে বোনেরা, কখনো কি ভেবেছো, কখনো কেউ ভাবে, কেউ আমরা ভাবি না গেলাম। আমি বলি কথাটা, আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কথাগুলো কেমন, সত্য না মিথ্যা। এই যে দিকে ভাত হয়ে গেছে দেখেন। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছি, কখনো কি ভেবেছ যে হঠাৎ করে ভোর 4টায় তোমার মৃত্যু হলো, সকাল 6টায় গোসল, দুপুর 1টায় জানাজা, 2টায় দাফন করা হলো, তারপর তোমার
অস্তিত্ব কি? অস্তিত্ব কি? অস্তিত্বতে কিছুই না। না করলে পর্দা, না পড়লে নামাজ, কিছু কি করতে পেরেছ সেই জায়গাটা তো যার জন্য তোমার এই পৃথিবীতে আসা। কিছু কি করতে পেরেছ সেই জায়গাটাতে যার জন্য তোমার এই পৃথিবীতে আসা। আসলে এই কথাটা কি আপনি বুঝতে পারছেন? যে যে কথাটা আমি 2 বার বললাম, কিছু কি করতে পেরেছ সেই জায়গাটাতে যার জন্য তোমার এই পৃথিবীতে আসা। আসলে এটার মানে কি জানেন? এটা হচ্ছে কিছু কি করতে পেরেছ যে আল্লাহ তোমাকে এই দুনিয়ায় পাঠাইছে, এই জায়গা থেকে আল্লাহর কামনা, আল্লাহর সাথে সব কিছু আল্লাহর ইচ্ছা মতন চলা, আল্লাহর যে কোরআন হাদিস যে সব বলছে সেই অনুচলে চলা, নামাজ, পর্দা, রোজা, হজ, জাকাত, এইগুলা আমরা যারা গরিব মানুষ আমরা হয়তো হজ, জাকাত এগুলা করতে পারি না, কিন্তু আমাদের উপরে ফরজ করেনি, গরিবদের উপরে ফরজ না জাকাত, হজ, জাকাত। তারপরেও যারা করতে পারে তারাও কালাম করে না। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেগুলোর জন্য করতে পাঠাইছে সেইগুলো না করে অন্যগুলো করে দুনিয়া থেকে চলে যখন যাওয়া হয় তখন যায় তো সেইখানে যায় কোনো লাভ হয় না। সেইখানে যায় বুঝতে পারে যে এখন আমার কি হচ্ছে। আসলে দুনিয়াতে থাইকা আমি বলবো যা আমরা সবাই মুসলিম বোনেরা সবাইকে আমি সবসময় আমি একটা কথাই বলি যে পর্দা করেন। একটা পরপরই যদি আমাদের মাথার একটা চুল দেখে, একটা চুল থেকে 7টা করে সাপ হবে, এটাই কথা বাস্তব। একটা করে চিন্তা করে দেখেন এই দুনিয়াতে কতদিন আমরা বাঁচব? এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই জীবনের কোনো দাম নাই, এই জীবনের এই দুনিয়াতে কোনো মূল্যহীন, এই দুনিয়াতে জীবনটা হলো মূল্যহীন। মূল্যহীন ওই দুনিয়াতে মূল্যবান হয়ে উঠবে এই মূল্যহীন জীবন। কিন্তু এই মূল্যহীন জীবনটা ওই দুনিয়া যাতে মূল্যহীন হয়ে উঠতে পারে সেই কামনা করতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? তা আমি বেশি আর কথা বলবো না। যদি ভালো লাগে আমার কথাটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সত্য কি মিথ্যা। তা আমি এই পর্যন্ত রাখবো। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি মনে কষ্ট লাগে তবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন ছোট বোন হিসেবে, কথাতে কষ্ট করে ক্ষমা করবেন। তো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।